আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে সকাল 6টার। আজকে ব্লগটা এখন শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সবার আগে যে কাজ সেটা হচ্ছে আমার ঠাকুর জাগানো। আজ বৃহস্পতিবার, তার জন্য কাজের প্রেশারটাও অনেকটাই বেশি। প্রতিটা গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার মানেই এক্সট্রা কাজ। ঠাকুরের জায়গাগুলো আমি প্রতি বৃহস্পতিবার করে খুব ভালো করে পরিষ্কার করে নিই। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই বলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই, তুমি কি সত্যি এত কাজ করো? তুমি কি সত্যি এত কঠিন পরিশ্রম করো? হ্যাঁ, আমার যেগুলো তোমরা আমার ভিডিওতে দেখো, প্রতিদিন আমি এই কর্মগুলো করে থাকি। সত্যি কথা বলতে কি, কাজ করতে কি কারো কষ্ট হয় না এরকম কি হতে পারে নাকি? কাজ করতে তো অবশ্যই কষ্ট হয়, কিন্তু যে কাজগুলো আমাকে করতে হবে সেই কাজগুলো যদি একটু ভালোবেসে করা হয় তাহলে কষ্টটা হয়তো অনেকটাই কম হয়। আর আমি আমার নিজের সংসারের কাজগুলো নিজে হাতে করতে খুব ভালোবাসি। আমার যেন মনে হয় আমার ঘরের প্রতিটা জিনিসপত্রে আমার যেন নিজের একটা স্পর্শ থাকে। যতক্ষণ নিজের ঘরের প্রতিটা জিনিসে নিজের হাত না দিই, যেন মানসিকভাবে একটা শান্তি পাই না। আজ সকাল থেকেই আকাশের মুখটা বেশ ভার। মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি নামবে। দুটো দিন বৃষ্টিটা না হওয়ার ফলে বেশ গরমের দাপটটা আবার বেড়ে গেছিল। তাই মনে হচ্ছে একটু বৃষ্টি হওয়া দরকার। আর ওপরের ঘরের দরজা জানলাগুলো এমনি সময় তো সব বন্ধই থাকে। আজ সব দরজা জানলাগুলো খুলে দিলাম। বৃষ্টির দিন বলে এখন একটু ধুলোটা কম হয়, কিন্তু বর্ষাকালে ঝুলের উৎপাতটা কিন্তু আবার একটু বেশিই হয়। আজ যেহেতু বৃহস্পতিবার, আগেই বললাম, আর আজ হচ্ছে আমার ওপরের ঘরগুলো পরিষ্কার করার দিন। এখন শুধু ঝাড় দিয়ে রাখবো। যেহেতু প্রতিষ্ঠা যাবে স্কুলে, এখন যদি আমি পুষতে বসি তাহলে প্রতিষ্ঠাকে স্কুলে পাঠাতে অনেকটা দেরি হয়ে যাবে। ঘড়িতেও প্রায় এখন 8টা বাজতে চললো। তার জন্য খুব তাড়াতাড়ি করে কাজ করছি। ওপরের ঘরের কাজ সেরে তারপরে নিচে গিয়ে বসাতে হবে সবার আগে ভাত, কেননা প্রতিষ্ঠাকে আবার 9:30টার মধ্যে দিতে হবে খেতে, নইলে ওরা আবার টোটো কাকু আসবে, ওরা আবার যেতে হয়ে যাবে অনেকটা দেরি। কাজ করতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু যখন দিন শেষে ওই কথাটা শুনতে হয় তখন কিন্তু খুব খারাপ লাগে। কাজ করে যতটা না ক্লান্ত হই, দিন শেষে ওই কথাটা শুনে বড্ড বেশি ক্লান্ত লাগে। সারাদিন কি করো? আচ্ছা, আমরা যে কাজগুলো করে থাকি, এই কাজগুলো যদি কোনো পুরুষ মানুষকে দিয়ে একটি দিনের জন্য করানো হয় তাহলে সে বুঝতে পারবে যে বাড়ির বউরাও কতটা কঠিন পরিশ্রম করে। 4টে দেওয়ালকে ঘর তৈরি করার বদ্ধপরিকর আমরা। 4টে দেওয়ালকে আমরা ঘরে পরিণত যতক্ষণ না করব ততক্ষণ যেন শান্তি পাই না। কংক্রিটের দেওয়াল, আর সেটাকে নিজের হাতে স্পর্শে ভালোবাসাতে ধীরে ধীরে মন্দিরের মতো সাজিয়ে তোলা, তাই নাকি বলো তো? এরপরে মেশিন লাগিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো কাচার জন্য। প্রতিদিনের জামা কাপড় চেষ্টা করি আমি প্রতিদিনই কেচে ফেলার। অল্প অল্প জামা কাপড় শুকাতেও তো সুবিধে হয়। এখন আবার বর্ষাকাল। প্রতিষ্ঠাকে দিয়ে দিলাম ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে, ও খেয়ে নিল। আর ওর টোটো কাকুও চলে এসেছে, ও যাচ্ছে স্কুলে চলে। আর এখানে এসে এবার বসিয়ে দিলাম রান্না। ভাতটা সকালে অল্প করে প্রেসার কুকারে করে দিয়েছিলাম প্রতিষ্ঠার জন্য, এখন আবার হাঁড়িতে বসিয়েছি। এখানে হবে মোরলা মাছ, আলু বেগুন উচ্ছে দিয়ে হবে কলমি শাক। আর এখানে আলু বেগুন উচ্ছে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আলু বরবটি ভাজা করে রেখেছি, আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ মাখা হবে, তার জন্য শুকনো লঙ্কা সর্ষের তেলটাও রেখেছি ভেজে। সকালের খাবারে নিয়েছি রুটি, সিমুই আর মিষ্টি। এখন বাজে দুপুর 3:15। প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকেও ফ্রেশ হয়ে নিল। আমি মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিয়েছি। আর এখন করব লাঞ্চ। আজকে লাঞ্চে কি রয়েছে দেখো, সেই মাছের ঝোলটা রয়েছে মোরলা মাছের, রয়েছে কলমি শাক ভাজা, বরবটি আলু ভাজা, আলু কুমড়ো সেদ্ধ। আর এই দিয়ে লাঞ্চটা করে নিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা।